প্রথমে আমাদের এই ইন্টিগ্রেশনে cot x এর ত্রিকোণমিতিক অনুপাত আমরা কি জানি 0 to π/2 cot x মানে আমরা জানি cos x divided by sin x। পরের লাইনে আমরা π/2 0 উপরে dx এর মতো dx থাকলো sin x এবং একের লসাগু কত sin x। এই sin x একের সাথে গুণ হলে sin x কেটে গেলে প্লাস cos x। এই পর্যন্ত করার পরে আমরা যেটা হর আছে সেই হরটাকে উল্টায় দেব, অর্থাৎ এটা উপরে নিয়ে যাব। নিয়ে যদি যাই তাহলে π/2 0 sin x টা উপরে হয়ে sin x dx ডিভাইডেড sin x প্লাস cos x এরকম একটা দিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা যে কাজটা করব সেটা হলো এই sin x কে দুইটা বানাবো। বানানোর নিয়মটা কি, একটা হাফ 0 to π/2 sin x প্লাস cos x এবং এই যে দুইটা নিচে ভাগ দিলাম ব্যালেন্স করার জন্য 2 sin x dx দিয়ে দিলাম। এর পরের লাইনে আমরা বরান্ত পাচ্ছি কিন্তু দুইটা sin x। এখন কি করব, হর এর সাথে মেলানোর জন্য একটা cos x উপরে যোগ দিব, অর্থাৎ cos x এই দুইটা sin x থেকে একটা sin x নিলাম, আরেকটা কিন্তু sin x আমাদের বাঁচে এবং এই যে এক্সট্রা একটা cos x নিলাম সেটা কি করে দেব, বিয়োগ। তাহলে cos x কেটে গেল, sin x কিন্তু 2 sin x এ আমাদের থাকতেছে। এর পরের লাইনে আমরা sin x প্লাস cos x এই পর্যন্ত দিলাম। এখন আমাদের কিন্তু এটা আংশিক ভগ্নাংশের মতো দুইটা রূপ হলো। কেমন, এই দুইটার সাথে একবার এটা দেখাবো, এই দুইটার সাথে একবার এটা দেখাবো, অর্থাৎ হাফ 0 to π/2 উপরে কত আছে cos x প্লাস sin x, এই পাশে কিন্তু একটা dx থেকে যায়। এই cos x প্লাস sin x এর সাথে একবার নিব dx ডিভাইডেড নিচে আছে কত sin x প্লাস cos x। তারপরে এই যে দুই দনিক নেওয়া শেষ, তাহলে আর একটা প্লাস আছে দিলাম প্লাস, তাহলে 1/2 0 to π/2 1/2 0 to π/2। এইবার কত sin x মাইনাস cos x তার সাথে কত dx ডিভাইডেড বাই আবার কত sin x প্লাস cos x dx এর মতো dx। এখন যদি আমরা খেয়াল করি যে লব এবং হর সেম, তাহলে দুইটাকে আমরা কেটে দেব। তাহলে পরের লাইনে আসলে কি থাকবে, ইন্টিগ্রেশন, সামনে একটা হাফ, লোয়ার লিমিট 0 আপার লিমিট π/2 কেটে গেলে এখানে কত থাকতেছে dx প্লাস আবারও সামনে কত হাফ 0 to π/2। তারপরে আমরা একটা সূত্র জানি, সেটা কি, নিচেরটাকে ডিফারেন্সিয়েট করলে যদি উপরেরটা আসে তাহলে সূত্রটা কি হয়, লন অফ নিচেরটা। কেমন, আমরা যদি sin x কে ডিফারেন্সিয়েট করি তাহলে ddx অফ sin x মানে কি cos x, আর ddx অফ cos x মানে কি মাইনাস sin x। তো এই ব্যালেন্সটা করার জন্য যেহেতু sin x কে ডিফারেন্সিয়েট করলে আসবে cos x কে ডিফারেন্সিয়েট করলে আসবে মাইনাস sin x, কিন্তু এখানে sin x টা কি ফরম্যাটে আছে, প্লাস ফরম্যাটে আছে না, তখন আমরা কি করব, এই দুইটা থেকে একটা মাইনাস কমন নেব। মাইনাস যদি কমন নেই তাহলে প্লাস আর মাইনাস এখানে কি হবে মাইনাস, তাহলে এখানে একটা মাইনাস দিয়ে দিলাম। এটাকে ঘুরায় যদি দেই তাহলে cos x মাইনাস sin x ডিভাইডেড sin x প্লাস cos x
dx। তখন আমরা কি জানি যে এইবার যদি আমরা হরকে ডিফারেন্সিয়েট করি তাহলে ddx অফ sin x মানে cos x আর cos x মানে মাইনাস sin x। তখন আমাদের অ্যান্সারটা কত হবে হাফ ln অফ নিচেরটা, তার মানে sin x প্লাস cos x আমরা ইন্টিগ্রেশনে পেয়ে গেলাম। আর যখনই ইন্টিগ্রেট করা হয় তখন থার্ড ব্র্যাকেট দিয়ে আমরা জানি আপার লিমিট π/2 লোয়ার লিমিট কত 0। এখন এই যে আমরা ইন্টিগ্রেশন অফ dx মানে কত জানি x, তাহলে আপার লিমিট কত π/2 লোয়ার লিমিট কত 0। এর পরের হিসাবটা কিন্তু একটু ধৈর্য সহকারে। কেমন? হাফ আমরা কি জানি x এর জায়গায় একবার আপার লিমিট মাইনাস x এর জায়গায় একবার লোয়ার লিমিট, আবার এখানে মাইনাস হাফটাকে এখানে এক পাশে রেখে দিলাম। এখানে প্রতিটা জায়গায় একবার কত বসবে আপার লিমিট, অর্থাৎ কি ln অফ sin π/2 প্লাস cos π/2, এই গেল হচ্ছে আপার লিমিটের কাজ, মাইনাস ln অফ sin 0 প্লাস cos 0। তাহলে যদি আমরা হিসাব করি sin 0 প্লাস cos 0, যেহেতু আমাদের এই জায়গায় একটা থার্ড ব্র্যাকেট আছে, খুব ধৈর্য সহকারে এখানে কিন্তু আমাদের একটা করে ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করতে হবে, আর স্টার্টিং এর থার্ড ব্র্যাকেট, লাস্টে যে কি হবে একটা থার্ড ব্র্যাকেট। এখন যদি আমরা একটু ক্যালকুলেট করি যে আসলে এটা মানটা কত হবে, যেমন আমরা দেখতেছি π1 কে π/4 মাইনাস হাফ সাইন, যদি আমরা π/2 মানে কত জানি 90 ডিগ্রি, সাইন 90 ডিগ্রির মান 1। আবার যদি হিসাব করি cos 90 ডিগ্রি, এটার মান কত 0। তার মানে এই অংশটায় কত আসতেছে ln 1 প্লাস কত 0 মাইনাস ln, এইবার যদি আমরা দেখি sin 0টা আসলে কত, sin 0 এর মান 0 এবং cos 0 এর মান আমাদের 1, তাহলে এখানে আসতেছে কত ln 0 আর cos 0 এর মান কত 1। তাহলে এর পরের লাইনে π/4 মাইনাস হাফ ln 1 মাইনাস ln 1, তাহলে এখানে ln একবার প্লাস 1 ln একবার মাইনাস 1, দুটো কাটাকাটি হয়ে গেল। কাটাকাটি হলে এটুকুর মান কত 0, 0 এর সাথে হাফ গুণ হলে 0, তার মানে আসলে আমাদের ফাইনাল এটার অ্যান্সার কত আসলো π/4।